ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। 25 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া সেনাদের গাজার ফিলিস্তিনি স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। মুক্তি পাওয়া সেনারা হলেন কারিনা এরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিডি অ্যালবেক। তাদের মধ্যে 3 জনের বয়স 20 বছর এবং একজনের বয়স 19 বছর। এই চুক্তির আওতায় ইসরায়েলকে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হতে পারে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 120 জন আজীবন সাজাপ্রাপ্ত এবং 80 জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সেনাদের মুক্তির মাধ্যমে তাদের আশা বন্দী বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ত্বরান্বিত হবে। চুক্তি অনুসারে প্রতি একজন নারী সেনার মুক্তির বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল এখনও নিশ্চিত করেনি কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রাখতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই বন্দি বিনিময় চুক্তি দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, এই ধরনের বন্দি বিনিময় একদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এবং অন্যদিকে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই চুক্তি ও বন্দি মুক্তির বিষয়টি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, এর ফলে ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের মধ্যে উত্তেজনা কতটা কমানো সম্ভব হয়।